পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। মাছটা হচ্ছে সামুদ্রিক একটা টোনা মাছ। আমি কক্সবাজার দিয়ে এই টোনা মাছটা খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো বাসায় আনার জন্য আমার হাজবেন্ডকে বলেছি, ও বাসায় নিয়ে আসছে। আজকে পেঁয়াজ দিয়ে টোনা মাছ ভুনা করব। তো ফুল রেসিপিটা আপনারা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিব। আর আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব পেঁয়াজের সাথে। আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম মরিচের জন্য। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে তারপরে হলুদ আর লবণ অ্যাড করব। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে, এখন লবণটা অ্যাড করে দিব। যেহেতু ভুনা তরকারি লবণ মোটামুটি একদম অল্পই হবে। লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। নেড়ে ছেড়ে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে আমি হলুদ অ্যাড করে দিব। যদি এখন হলুদটা অ্যাড করি তাহলে পেঁয়াজটা আর সিদ্ধ হবে না। আপনারা জানেন কিনা জানি না, পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করলে পেঁয়াজটা নরম হয়ে আসলে, একদম সিদ্ধ সিদ্ধ অবস্থা হয়ে উঠলে তখন হলুদ অ্যাড করতে হয়। এখন একটু ডেকে দিব, তাহলে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন, ডেকে দেওয়ার কারণে পেঁয়াজটা একদম নরম হয়ে সিদ্ধ হয়ে আসছে। পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিব। আমি যেহেতু পেঁয়াজটা একদম গালিয়ে ফেলবো, এখানে জলটা একটু বেশি করে দিলাম। ডিম অথবা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে পেঁয়াজটা একটু গালিয়ে নেওয়ার চেষ্টা করবেন, মানে একটু বেশি করে জল দিয়ে, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এই যে মাছগুলো বেজে রেখেছি, মাছগুলো এটা সামুদ্রিক মাছ, এটা কালারটাই এরকম, মনে হয় যেন আমি একদম মাছগুলো পুড়ে ফেলছি, তা না, কিন্তু কালারটাই মাছের এরকম, যেহেতু এটা টোনা মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে দেখবো যেটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন জলটা বেশি দেওয়াতে পেঁয়াজটা একদম গলে গেছে, আর এই তরকারিটা খেতে অনেক মজার হয়। এখন নেড়ে চেড়ে দিব একটু, একদম বুনা বুনা একটা ভাব চলে আসছে। তো আমার রান্না একদম শেষ প্রায়, দেখতে পাচ্ছেন একদম জল নাই। তো আমার রান্না শেষ হয়ে গেল, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। আল্লাহ হাফেজ।